হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য ভিডিও। এই ভিডিওটায় আমি বোলপুর শান্তিনিকেতনের ভারত সেবাশ্রম সংঘ সেখানকার খাওয়া দাওয়া থাকা কিভাবে থাকবে কিভাবে যাবে, যারা শান্তিনিকেতন গিয়ে ভারত সেবাশ্রমে থাকতে চাও তাদের জন্য আমি মোটামুটি একটা কভার করার চেষ্টা করব। আমরা এই বছর জানুয়ারি মাসে গেছিলাম, তারই কিছু অংশ তুলে ধরব। প্রথমেই কার্ডটা দেখিয়ে দিলাম। কার্ডের মধ্যে কিন্তু অনেকটাই ডিটেলস পেয়ে যাবে, একটুখানি পজ করে যদি দেখে নাও মোটামুটি কিভাবে থাকতে হয়, কি নির্দেশ আছে। আর তাছাড়া খাওয়ার টাইমিং, সময়, কুপন কাটার সময়, ঢোকার বেরোনোর সময় ইত্যাদিগুলো জেনে যাবে। তো প্রথমেই ভিডিওর মূল অংশ যেটা ঢুকছি সেখানে আমি কভার করব এখানকার পরিবেশ, চারপাশ কীরকম, থাকার ব্যবস্থা কীরকম বা আশপাশটা আমি মোটামুটি কভার করার চেষ্টা করব। দেখতেই পাচ্ছ চারিদিকে সবুজের সমারোহ, চারিদিকে গাছপালা ইত্যাদি একেবারে রয়েছে ভর্তি। মাঠ রয়েছে, সুবিস্তীর্ণ মাঠ। এই হচ্ছে মন্দির, দূরে যে মন্দিরটা দেখতে পাচ্ছ প্রণবানন্দজি মহারাজের মন্দির, ভারত সেবাশ্রমের প্রতিষ্ঠাতা। আর তাছাড়া এই হচ্ছে এদের পলিটেকনিক কলেজ রয়েছে, এদের নিজস্ব সেই কলেজ বিল্ডিং। আর তাছাড়া এইটা হচ্ছে বাসের জায়গা, অর্থাৎ যেখানে এরা ভাড়া দেয় আর কি। চারিদিকে সবুজের সমারোহ, অসাধারণ পরিবেশ। এখানের বিশাল জায়গা কিন্তু এদের রয়েছে, আর পরিবেশ কিন্তু অসাধারণ। চারিদিকে সবুজ গাছপালা এখানে রয়েছে। অনেকে যারা অনেকবার এসছে শান্তিনিকেতন তারা কিন্তু যদি এখানে এসে থাকে তারা কিন্তু অনেক সময় এখানেই কিন্তু 2 দিন 3 দিন কাটিয়ে দেয়। এখানে দেখো এরা এখানে কাজ করে থাকে, তারা সকালবেলা উঠে ভোরে নিজেদের কাজ করছে। তো যেটা বলছিলাম যে এখানেই কিন্তু তারা 2 দিন 3 দিন কাটিয়ে দিতে পারে ভারত সেবাশ্রমে। অনেকে কিন্তু ঘুরতে এদিক ওদিক যারা সাইট সিইংয়ে যায় না, আমাদের যদিও প্রথমবার ছিল ফলে আমরা গেছিলাম, সেটারও একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। এখান থেকে কিভাবে বিশ্বভারতী বা অন্যান্য সাইটগুলো যেতে পারবে। এখানে কিন্তু নির্দিষ্ট ভাড়া রয়েছে, ভাড়ার চার্ট রয়েছে। এখান থেকে বাইরে বেরোলেই এখানে সকালবেলা কিন্তু ফ্রিতে চা দিচ্ছিল। যাই হোক, এখান থেকে বাইরে বেরোলেই কিন্তু টোটো দাঁড়িয়ে থাকে, নির্দিষ্ট ভাড়ায় তোমাদের ঘুরিয়ে দেবে সব জায়গা। একটুখানি দূরত্ব আছে, একটুখানি গ্রামের ছোঁয়া রয়েছে কিন্তু শহরাঞ্চলের থেকে। এই ঘরটায় রান্না হয়, সকালের রান্নার প্রস্তুতি ছিল। অনেকে ভিতরে গিয়ে ভিডিও করে, আমার সেটা অতটা পছন্দ না। যাই হোক, দূর থেকে দেখা যাচ্ছিল সকালের জল খাবারের প্রস্তুতি। এটা হচ্ছে ছাত্রাবাস, যেরকম বলেছিলাম এরা এখানে ছাত্ররা কিন্তু থেকে পড়াশোনা করে। পলিটেকনিক কলেজও যেমন রয়েছে তেমনি নিচু ক্লাসও রয়েছে, স্কুল লেভেলের পড়াশোনাও কিন্তু হয়। অসাধারণ সেই পরিবেশ দেখতেই পাচ্ছ, বাগান, গোলাপের গাছ, অন্যান্য নানান ধরনের গাছ একেবারে ছড়াছড়ি। পরিবেশ চোখের জন্য, শরীরের জন্য খুবই মনোরম। একটু কাছে গিয়ে দেখাবো। অসাধারণ এই গোলাপ গাছ। শান্তিনিকেতনে হয়তো অনেক বেশি দাম দিয়ে, অনেক বেশি ভাড়া দিয়ে অনেক ভালো হোটেল পাওয়া যাবে, কিন্তু এই অভিজ্ঞতা কিন্তু আলাদা। ভারত সেবাশ্রমে যদি একবার থাকো তাহলে তার অভিজ্ঞতা কিন্তু তুলনা হবে না অন্যান্য হোটেলের সাথে। এখানের বিস্তীর্ণ জায়গায় সকালবেলা লোকজন মর্নিং ওয়াক করতে বেরিয়ে যায়, যেরকম বলছিলাম আর কি। অনেকটা সময় তোমার এইখানেই ঘুরতে কেটে যাবে যদি সাইট সিইং না যাও। এই যে বিল্ডিংটা, এই যে দরজাটা, এটা এখানে গ্রাউন্ড ফ্লোরে রাতের খাওয়া দাওয়া হয়। একটু বড় সেই জায়গাটা, কারণ রাতে একটু বেশি লোক খায়। এবার আরেকটা যে জায়গার দিকে আমরা এগিয়ে চলেছি সেইটা কিন্তু আরেকটা জায়গা, সেখানে সকালের টিফিন, দুপুরের খাওয়া ইত্যাদি এই ঘরটায় হয়, যেটায় আমরাও যাচ্ছি। সকালের জল খাবারের সময়কার ভিডিও এটা। তো অনেকে যারা ঘুরতে যায় তারা কিন্তু সকালে দুপুরে হয়তো বাইরে খেয়ে নেয়, খেতে পারে না। তো সেই জন্য হয়তো এই জায়গাটায় সকালের ব্যবস্থাটা করে, একটু ছোট।
রাতে কিন্তু আরও প্রচুর লোক খায়। সেই কিছু নমুনা তুলে ধরবো। এই দেখো, জুতো খুলে উঠতে হয়। এই হচ্ছে ভেতরের পরিবেশ, অসাধারণ। আয়না আছে, বেসিন আছে, আয়নায় মুখ দেখতে পারো, চুল ঠিক করে নিতে পারো। বেসিন সুসজ্জিত, আর একেবারে টেবিল চেয়ার পরিপাটি করে খুব পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। খাবারের ছবি ভিডিও না হলেও কিছু ছবি তুলে ধরছি। এর সাথে বোঁদে পাবে সকালে। এ কিন্তু এক ইউনিক খাবার, মুড়ি তার সাথে অন্য জিনিস। এটা রাতের খাবার, পুরোটাই আনকমপ্লিট। এর সাথে আরও কিছু দেবে, কিন্তু সেগুলো আর তোলা হয়নি। আর দামের একটা আইডিয়া তো দিয়েই দিলাম। বাকি কুপন কাটতে হয়, সেইটা কার্ডের থেকে তোমরা দেখে নিতে পারো এদের নিয়মকানুন কীরকম কী। খাবার কিন্তু আরও অনেক রকম আছে। রাত্রে 1 গ্লাস গরম দুধ দেয়। এদের নিজস্ব গোয়াল রয়েছে, গরু রয়েছে। সেসব ছবি, সেসব ভিডিও তুলেছি, সব কিছু হয়তো দেখাতে পারবো না। আর এইবারে চলে আসছি আমাদের দোতলার ঘর। অসাধারণ বারান্দা। এই হচ্ছে এদের নতুন বিল্ডিং, বারান্দা দিয়ে অসাধারণ দৃশ্য ছিল। 228 নম্বর রুম। আর দাম বা ইত্যাদি খরচা বা কিভাবে কি করবে সেই সব ডিটেলস কিন্তু আমি ক্যাপশানে দিতে থাকছি। দেখো, সুন্দর দুটো চেয়ার রয়েছে, একটা সুন্দর টেবিল ছিল। এখানে 3 জন প্লাস 1 জন, 3+1 4 মেম্বার্স রুম। বেশ ভালোই থাকতে পারবে 4 জনে। একটা সুন্দর আয়না রয়েছে, সুন্দর একটা বড় জানলা, বাইরের দৃশ্য মনোরম। একটা বারান্দাটা অসাধারণ একটা বারান্দা, এই বারান্দা ব্যবহার করতে পারবে। জলের ব্যবস্থা রয়েছে, ডিস্টিলড ওয়াটারের ব্যবস্থা রয়েছে, জল নিতে পারবে। আলো, পাখা। আমরা শীতের দিনে গেছিলাম, পাখার প্রয়োজন ছিল না সেভাবে। আর একটা যেটা খুব সুন্দর জিনিস, প্রতিটি ঘরের সাথে কিন্তু একটা অ্যাটাচ ছোট বারান্দা রয়েছে। সেই বারান্দা থেকে বাইরের যে দৃশ্য, সে দৃশ্য অত্যন্ত মনোরম। চারিদিকে একেবারে সবুজের ছোঁয়া। এই বারান্দাতেও তোমাদের কিন্তু অনেকটা সময় কেটে যাবে যদি বেশি সময় নিয়ে যাও। এই দৃশ্য দেখতে দেখতে কিন্তু অনেকটা সময় তোমরা কাটাতে পারবে। এখানেও এই পেছন দিকেটা, এদিকেও যাওয়া যায় হেঁটেও। একটা চোখের জন্য এবং মনের জন্য স্বাস্থ্যকর। এছাড়া যে জিনিসটা দেখাতেই হয় একটা রুম দেখাতে হলে, সেটা হচ্ছে বাথরুম। আর শীতের দিনে যে জিনিসটা দিকে লোকে নজর থাকে সেটা হচ্ছে গিজার। এই রুমগুলোতে প্রত্যেকটা রুমে কিন্তু একটা নর্মাল অ্যামিনিটিস যেগুলো থাকার সেসব তো থাকবেই, আছেই, কিন্তু একটা গিজার কিন্তু খুব সুন্দর রয়েছে এবং সবচেয়ে বড় কথা সেটা সঠিকভাবে কাজ করছে। অনেক ভিডিওতেই দেখায় যে গিজার রয়েছে, কিন্তু আমরা কিন্তু যে 2 দিন ছিলাম, গিজার কিন্তু সঠিক একদম কাজ করেছে। আর বাকি বাথরুমের নর্মাল ভিউ তো দেখতেই পাচ্ছ, আমেরিকান স্টাইল। এই হচ্ছে মোটামুটি রুমের আইডিয়া দিলাম, আর এই হচ্ছে মোটামুটি বাড়ির আইডিয়া। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। এরপরেও যদি আর কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো, আর লাইক করো, শেয়ার করো ভিডিওটা। বাই।